দর্শক, আজকে বুধবার। এই দোয়াটা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করবেন, মাফ করবেন, অনেক বেশি নেক দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করে দিবেন। দোয়াটা আপনি হয়তো জানেন, আবার অনেকে জানেন না। আমি আপনাকে আগে দোয়াটা পড়ে শোনাই, এরপরে দোয়াটা পড়ার নিয়ম আপনাকে বলবো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। এই দোয়াটা আমরা অনেকেই নামাজে পড়ি, কিন্তু এই দোয়াটার মর্ম বা ফজিলত আমরা জানি না। দর্শক, নামাজের বাহিরেও এই দোয়াটা পড়া যায় এবং আপনি আজকের এই বুধবারে যদি বিশেষ একটা নিয়ম ফলো করে এই দোয়াটা পাঠ করেন, তাহলে আপনার গুনাহ মাফ হবে। দেখুন, আমরা গুনাহ করি, আমাদের একটা খাসিয়াত বা বৈশিষ্ট্য, বা এটা আমাদের একটা অভ্যাস। আর আল্লাহ তাআলার অভ্যাস হলো বান্দাকে ক্ষমা করে দেয়া। আর আল্লাহ তাআলা যে সকল আমল করলে বান্দাকে সহজেই ক্ষমা করেন, সে সকল আমলের মধ্যে এই দোয়াটা অন্যতম। এ কারণেই প্রতিটি নামাজে এই দোয়াটা বাধ্যতামূলক পড়তে বলা হয়েছে। এই দোয়াটার মান, শান, ক্ষমতা আকাশচুম্বী বলেই এইটা ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, প্রত্যেকটা নামাজে পড়তে হয়, ঠিক না? তাই আপনি যদি এই দোয়াটাকে বড় মনে করেন এবং গুনাহ মাফের অন্যতম একটা বাহন বা উসিলা মনে করেন এবং এই দোয়াটা পড়লে আপনার গুনাহ মাফ আল্লাহ করবেনই, এরকম একটা বিশ্বাস, ভরসা নিয়ে আমলটা করেন, দোয়াটা পড়েন, আমি ইনশাআল্লাহ ভরসা দিয়ে বলছি আল্লাহ আপনাকে নিষ্পাপ করবেন, আল্লাহ আপনাকে মাসুম করবেন, পবিত্র করবেন। তাই আজকের এই বুধবারে উজু করে একটা জায়গায় বসে বা আপনার কাজকর্ম ফাঁকে ফাঁকেও আপনি এই দোয়াটা একবার পাঠ করবেন। নিয়ত রাখবেন যে আল্লাহ, তুমি আমার ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ করে দাও, তুমি আমাকে জান্নাতবাসী করো, আমাকে শয়তান থেকে বাঁচাও। এই নিয়ত করে আপনি এই দোয়াটা একবার পাঠ করলে সমস্ত গুনাহ থেকে মুক্তি পাবেন। এটা আমি দায়িত্বের সাথে বলছি। আবারও বলছি, এই দোয়াটার মান, শান, ক্ষমতা, মর্যাদা আকাশচুম্বী বলেই প্রতিটি নামাজে এই দোয়াটা পড়তে উৎসাহ দেয়া হয়েছে। তাই এই দোয়াটার মর্ম বুঝতে যদি আপনি এখনো সন্দেহান হন, এটা আপনারই ব্যর্থতা। একটা লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে।